আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আমাদের শিফাত ভাইয়া আরেকটা গাইডলাইন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা ইউনিভার্সিটির কথা বলবো, যেটা হচ্ছে আমার প্রতিবেশী ইউনিভার্সিটি। ঠিক আছে? হ্যাঁ, ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটা সুন্দর, ইউনিভার্সিটির মানুষগুলো অনেক বেশি সুন্দর। আমার খুব পছন্দ অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিটা, বিকজ যদি আমি স্পেসিফিকলি যদি একটু মনে করি আন্দোলনের সময় যখন রাস্তায় ছিলাম, বেসিক্যালি দিজ ওয়ার আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ঠিক আছে, আমাদের ইন্টার বাড্ডা রোড কাঁপানোর জন্য আসলে এরা আমাদের সাহায্য করছে হিউজ লেভেলের, এবং আমরা তাদের সাহায্য করছি অবভিয়াসলি। তো ইস্ট ওয়েস্টের প্রতি আসলে মন থেকে একটা ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা। তো এখন বেসিক্যালি এই শ্রদ্ধার জায়গায় যদি তুমিও যেতে চাও, অর্থাৎ তোমার ড্রিম যদি হয়ে থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তোমার বাসাটার আশেপাশে কাছে, এবং মোটামুটি ওদের এডুকেশন যে স্টাইল রয়েছে, এভরিথিং ম্যাচেস উইথ, যে পরিমাণ টাকা লাগবে সবকিছু তোমার জন্য পারফেক্ট যদি ফিট থাকে, ইস্ট ইউনিভার্সিটির উপরে কোনো ইউনিভার্সিটি নাই, ইটস ট্রু। সো ভর্তি হয়ে যাও। এখন ভর্তি তো এমনি এমনি তোমাকে হইতে দিবে না। একটা যুগ ছিল যখন ব্র্যাকেও টাকা দিয়ে ভর্তি হওয়া যেত, ইস্ট ওয়েস্টও টাকা দিয়ে ভর্তি হওয়া যেত, কিন্তু এখন হওয়া যায় না। এখন ওই দোকান অফ, ওই ব্যবসা বন্ধ। তো বেসিক্যালি এখন তোমার কি করতে হবে? এখন তোমার অ্যাডমিশন টেস্ট দিতে হবে। ঠিক আছে, ডিটি হয়ে গেছে, যাই হোক, অ্যাডমিশন টেস্ট দিতে হবে। এবং অ্যাডমিশন টেস্টটাকে ক্র্যাক করার জন্য তোমার কি করতে হবে? তোমার কিছু সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, প্রথমত তুমি যদি এনএসসি প্রিপারেশন নিয়ে থাকো, তুমি খাবে একটা ধাক্কা। কারণ তুমি বলবা আই হাই ফিজিক্স আসলো কই থেকে, তুমি বলবা আই হাই কেমিস্ট্রি আসলো কই থেকে, তুমি বলবা আই হাই বায়োলজি কই থেকে আসলো, আই হাই হায়ার ম্যাথ কেমনি কি। তুমি জাস্ট শখের পর শখ খাবা, আর কিছুই না। সো বাট তুমি যদি ব্র্যাকের প্রিপারেশন নিয়ে থাকো, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে তুমি ফাটাফাটি কাজ করছো। প্রতিবেশী মানুষ, আমাদের কোয়েশ্চেন প্যাটার্নও সেম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে বায়োলজিতে বা কেমিস্ট্রিতে, হায়ার ম্যাথে, ফিজিক্সে, এই চারটা টপিকে তোমাকে তারা ধরা দিবে কি 25 বার কোয়েশ্চেন করবে, অর্থাৎ কি 25টা কোয়েশ্চেন থাকবে। তারা তোমাকে 25 বার প্রশ্ন করবে, 25টা উত্তর দিতে পারলে 25 পাবা, সঠিক উত্তর দিতে পারলে। আর যতগুলো কম দিবা ততগুলো কি কাটা মাইনাস। ইংলিশ, আমার যদি মনে পড়ে, ইংলিশে প্রায় 50 মার্কের মতো থাকবে। ইংলিশের মধ্যে তোমার একটা কম্পোজিশন থাকবে, এই যদি ব্রেকডাউন করি তো আমি 10 মার্কের একটা কম্পোজিশন থাকবে, এবং বাকিটা মেবি 20-20 করে থাকবে, অর্থাৎ রিডিং কম্প্রেশন দিয়ে 20, গ্রামার দিয়ে 20। জেনারেল ম্যাথের দিকে যদি আমি বলি, জেনারেল ম্যাথে মেবি 20 মার্কসের মতো থাকে। এখন কথা হচ্ছে যে তুমি কি সবগুলোই অ্যান্সার করবা? না, ওদেরও ব্র্যাকের মতন, ব্র্যাকে যেরকম সাবজেক্ট ওয়াইজ তুমি কোন সাবজেক্টের উপর এক্সাম দিবে এটা তোমার উপর ডিপেন্ড করবে, সেম ওয়েতে ওদেরও সাবজেক্ট ওয়াইজ তুমি কোন সাবজেক্টের উপর এক্সাম দিবে এটা তোমার উপর ডিপেন্ড করবে। এবং সেটা তুমি বুঝবা কিভাবে? সুন্দর মতন অ্যাডমিশনের টাইপে তুমি যেই স্বপ্নের যে সাবজেক্টগুলো তুমি এনরোল করেছিলা, সেই সাবজেক্টগুলো কি মাথায় রাখতে হবে, এবং ওদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে ওদের কোয়েশ্চেন প্যাটার্নের পিডিএফটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কি দেখতে হবে? যে আমি যে সাবজেক্টটি চুজ করেছি, আমার সাবজেক্ট যদি বিবিএ হয়ে থাকে, ইকোনমিক্স হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কি কি পরীক্ষা দিব, কোন কোন সাবজেক্ট আমি ধরবো, এবং আমার সাবজেক্ট যদি ট্রিপলি বা সিএসসি বা এরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কোন কোন টপিকগুলো দেখবো, কোন কোন সাবজেক্ট আমি দেখবো। সো বেসিক্যালি এই কাজগুলো করে কি তোমরা কি করবা? সুন্দর মতন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য একটা প্রিপারেশন গড়ে তুলবা। এখন কথা হচ্ছে যে এটা তো হ্যাসেল, এত ঝামেলার কাজ। ঠিক আছে, আবার কোর্স কন্টেন্ট বের করবো, পড়বো, আবার যদি সিলেবাস না মিলাই হয় তাহলে কেমনি কি, তাই না? মনে হয় না? তো এক্স্যাক্টলি তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা তো আছি। হ্যাঁ, নো প্রবলেম। আমাদের এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্সের ভিতরে তোমার জন্য থাকবে সুবর্ণ সুযোগ 10টি জেনারেল ম্যাথ ক্লাস করার, 10টি হায়ার ম্যাথ ক্লাস করার, 15টি ফিজিক্স ক্লাস করার, 10টি ইংলিশ ক্লাস করার, 3টি এসএ রাইটিং ক্লাস করার, 10টি কেমিস্ট্রি ক্লাস করার, বায়োলজি ক্লাস 15টি করার। এবং এর পাশাপাশি তোমাদের জন্য গল্প এবং আড্ডা, এবং তার পাশাপাশি যদি বাই নেচার অঙ্ক করতে গিয়ে আটকে যাও, যে ভাই আটকে গেছি, বেরোতে পারতেছি না, ঠিক আছে, যদি কোনোদের কম্পোজিশন লিখতে গিয়ে মনে হয় যে আয় হায় কি কোয়েশ্চেন দিছে, আমার তো মাথা ব্রেন স্টর্ম, আমি কি করব, আমার ব্রেনের ভিতর স্টর্ম চলতেছে, যে স্টর্মের সলিউশন আমি নিজেও জানি না, সেই ক্ষেত্রে কি সুন্দর মতন জাস্ট এখানে আমাদের সাথে তুমি কমিউনিকেট করতে পারবা। তো অর্থাৎ কি, তোমার প্রবলেম দিয়ে তুমি হচ্ছে ডিসকর্ডের অ্যাডমিনকে ট্যাগ দিলেও হবে, অথবা যে ইনস্ট্রাক্টরকে, ধরো তুমি অ্যাসি নিয়ে আটকাইছো, তুমি সেক্ষেত্রে আমাকে চিনো, যদি আমাকে তুমি না চিনো সেক্ষেত্রে তোমাকে আমি কি বলবো? আর মারা খাও। যদি বাই নাই চান্স আমার আইডি খুঁজে পাও, আমার ডিসকর্ডে সুন্দর মতন ট্যাগ দিবা, সেক্ষেত্রে কি আমি তোমার ট্যাগ পাবো, নোটিফিকেশন আসবে, আমি ডিসকর্ডে ঢুকে তোমার রিপ্লাই দিব।
স্বাভাবিক মানুষ যেটা করে আর কি, বেসিক্যালি ওই কাজটাই করবো, আর কিছুই না। তো এখন কথা হচ্ছে যে আমাদের কোর্সগুলোকে আমরা এমনভাবে প্রিপেয়ার করেছি যাতে তোমরা তোমাদের যেই ডেডিকেটেড সাবজেক্ট চাচ্ছ সেই ডেডিকেটেড সাবজেক্টগুলো তোমরা পাও, ঠিক আছে? আমাদের যে টিচারের যে প্যানেলে যদি আমি বলি, টিচার প্যানেলে যারা রয়েছে এরা কিন্তু এক্সেসিভ লেভেলের ট্যালেন্টেড পাবলিক, ঠিক আছে? এরা তোমাদের প্রত্যেকটা টপিকে এমনভাবে তোমাদেরকে রিভাইজ দেওয়া হবে, এমনভাবে তোমাদের পড়াবে, ঠিক আছে, যাতে তোমরা যখন এক্সাম হলে বসবা তোমাদের কাছে যাতে সবকিছু মনে হয় যে না ঠিক আছে এটা আমি করেছি, কোনো কিছু যাতে আনকমন না থাকে। এটা হচ্ছে আমাদের মেইন মোটো। এত সুন্দর গাইডলাইনের পরে যে চান্স পাবে না, আমার বিশ্বাস তার আসলে মানে কি করা উচিত আমি জানি না, তার আসলে কি করা উচিত। বাট যাই হোক, যদি চান্স না পাও হতাশ হওয়ার কিছু নাই। 3টা ইনটেক থাকে প্রতি বছর, 3টা ইনটেকে এক্সাম দিবা, নো প্রবলেম। সরি, সরি, 3টা এক্সাম, তিনটা ইনটেকে তোমরা সুন্দর মতন এক্সাম দিবা, ওকে? আমি যদি এখন তোমাকে বলি যে আমাদের এই কোর্সটার সাথে আর কি কি রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটার সাথে থাকবে হচ্ছে তোমার একটা এক্সাম ব্যাচ ফ্রি। অর্থাৎ এখানে কি থাকবে, তোমরা হচ্ছে সুন্দর মতন এক্সাম দিতে পারবে। এত সুন্দর সুন্দর ক্লাস যে তোমাদের করাইলাম, টেস্ট না করে যদি রাস্তা ছেড়ে দেই তাহলে তোমরা খাবা, তাই না? আমি এডমিশনের সময়তেই আমি পড়ছি, বিভিন্ন গাইড বইটি পড়ছি, পড়া টইরা আমি এক্সাম দিতে পারি নাই, ঠিক আছে? যার কারণে হয়তোবা আমি আমার ড্রিম সাবজেক্টটা হয়তোবা আমি স্কলারশিপ পাইতাম, বেসিক্যালি আমি ডিরেক্ট স্কলারশিপ দিয়ে ঢুকতে পারতাম, বাট আমি ঢুকতে পারিনি হয়তোবা কারণ আমার প্র্যাকটিস ছিল না, আমি এইভাবে প্র্যাকটিস করে নেই, সেভাবে এক্সাম দিই নাই। সো এই প্রবলেমটা সলভ করার জন্যই তোমাদের জন্য আমরা ফ্রি এক্সাম ব্যাচ ওপেন করে ফেলেছি। কি বলেছি বুঝেছো? তোমরা যদি চাও আমাদের কোর্সের ব্যাপারে আরো জানতে, সেই ক্ষেত্রে কোথায় নক করবা? আমার পার্সোনাল আইডিতে? নো, আমার পার্সোনাল আইডিতে না, অন্যান্য কাজে নক করতে পারবো, দ্যাটস টোটালি ফাইন, এডুকেশন রিলেটেড কাজে বেসিক্যালি টোটালি ফাইন, বাট এই কাজে না। তো তোমরা এই কাজের জন্য সেক্ষেত্রে কাকে নক করবা? তোমরা যে সিম্পলি গিয়ে লিখবা, এই যে এই ছোট্ট লেখাটা দেখতেছো না, হালকেস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন লিখবা। এটা লেখার পরে কি হবে, পেজ আসবে, পেজে নক দিবা। অথবা যদি তোমার কাছে মনে হয় যে তোমার ফোন কলে কথা বললে বেটার হয় তোমার জন্য, আমি নাম্বার লিখে দিচ্ছি 01660201864। দিস ইজ আওয়ার হটলাইন। এই নাম্বারে ফোন দিবা, ভাই আপু যেই ধরে সুন্দর মতন ফোন ধরে বলবা, ফোন দিয়ে বলবা যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এবং তিনি তোমার সমস্যা সমাধান করতে বাধ্য, না হলে উনি বেতন পাবে না, ওকে? সো দ্যাটস অল ফ্রম মি ফর দিস গাইডলাইন। যাদের ড্রিম ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট আমি মাঝে মধ্যে গিয়ে আড্ডা মারি, ঠিক আছে? তোমাদের যেই গাছতলা যেগুলো রয়েছে সেখানে মাঝে মধ্যে যাই। সো যদি কোনোদিন আমার ক্লাস দেখে যদি সেখানে আমাকে দেখো, অবভিয়াসলি কাম টু মি অ্যান্ড মিট উইথ মি। I feel great যখন আমার স্টুডেন্টস আমার সাথে সে কথা বলে। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে ইস্ট ওয়েস্টে। আসসালামু আলাইকুম।